আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের রিভিউ ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলির কাজ দেখে নেব। এর আগে যখন আমরা এমএস ওয়ার্ড 2007 দেখেছিলাম সেখানেও রিভিউ ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি ছিল এখানেও সেই সমস্ত অপশনগুলি আছে এবং বেশ কিছু অপশন নতুন অ্যাড হয়েছে। যাই হোক, আমরা সমস্ত অপশনগুলি দেখে নেব। তার আগে দেখুন, আমি এখানে এমএস ওয়ার্ড ওপেন করে নিয়েছি এবং এখানে র্যান্ড লিখে আমি যে র্যান্ডম টেক্সটটি আছে সেটিকে এখানে ইনসার্ট করে নিলাম এবং আমি ইচ্ছা করে এখানে কতকগুলি ওয়ার্ডকে ইনকারেক্ট করে দিচ্ছি, অর্থাৎ স্পেলিং মিস্টেক করে দিচ্ছি। এবং দেখুন এখানে প্রুফিং এর আন্ডারে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক আছে। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে যেগুলো আমি ভুল করেছিলাম সেগুলি কিন্তু এখানে শো হচ্ছে এবং এর যে নিয়ারেস্ট যে মিনিংগুলি আছে সেগুলিও কিন্তু শো হচ্ছে। আপনার যেটি এখান থেকে সিলেক্ট করা যায়, অর্থাৎ আপনার যেটি প্রয়োজন সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে এটিকে আমি সিলেক্ট করে নিলাম এবং এটিরও দেখুন নিয়ারেস্ট যে স্পেলিংটি আছে সেটি শো হচ্ছে। তো এইভাবে আপনি প্রত্যেকটিকে স্পেলিংয়ে ঠিক করে নিতে পারেন এবং দেখুন সমস্ত কিছু এখানে ঠিক হয়ে যাওয়ার পরে দেখুন দেখাচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক কমপ্লিট। এর পরের অপশন দেখুন থেসারার্স। এই থেসারার্সের ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখুন একটি প্যান ওপেন হয়ে গেছে। এখানে যদি আপনি কোনো ওয়ার্ড লিখে সার্চ করেন তাহলে সেই ওয়ার্ডের যে আরও কিছু ভিন্নাত্মক শব্দ থাকে সেগুলি এখানে শো হবে। দেখুন আমি এখানে মেল লিখে সার্চ করছি, সঙ্গে সঙ্গে দেখুন এর রিলেটেড ওয়ার্ডগুলি শো হচ্ছে এবং নিচে দেখুন যে বিপরীত শব্দ সেগুলিও কিন্তু শো হচ্ছে। তো এইভাবে আপনি বিভিন্ন কিছু ওয়ার্ডের যে অল্টারনেট স্পেলিং থাকে বা অল্টারনেট যে ওয়ার্ডগুলি থাকে সেগুলি আপনি ইউজ করতে পারেন। এর পরবর্তী অপশন দেখুন ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ আপনার এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের মধ্যে কতগুলি ওয়ার্ড আছে সেগুলি কিন্তু কাউন্ট করতে পারবেন। দেখুন এখানে ওয়ার্ড কাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে ডকুমেন্টে কতকগুলি ওয়ার্ড আছে, কতকগুলি ক্যারেক্টার আছে, কতকগুলি ক্যারেক্টার স্পেস ছাড়া আছে এবং উইথ স্পেস আছে সেটিও দেখাচ্ছে, কতকগুলি প্যারাগ্রাফ আছে, লাইন আছে, পেজ আছে, সমস্ত কিছু শো হচ্ছে। এবং নিচেও দেখুন এখানে কতকগুলি পেজ আছে এবং কতকগুলি ওয়ার্ড আছে সেটিও শো হচ্ছে। এবং ডিটেলসে জানতে গেলে এই যে ওয়ার্ড কাউন্ট আছে এখান থেকে আপনি দেখতে পারেন। এবার আমরা পরবর্তী অপশনটি দেখে নেব। সেটি লেটেস্ট যে এমএস ওয়ার্ডগুলি আছে তাতে কিন্তু অ্যাড হয়েছে, সেটি হচ্ছে রিড অ্যালাউড। এটির মাধ্যমে আপনি কোনো ওয়ার্ডকে সিলেক্ট করে সেটি একটার পর একটা বলতে থাকবে। ধরুন আমি এখানে কোনো একটি প্যারাগ্রাফকে সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার সাথে সাথে যখনই আমি রিড অ্যালাউডে ক্লিক করব দেখুন আমি যেগুলি সিলেক্ট করেছি সেটি এবার কম্পিউটার অটোমেটিক্যালি বলতে থাকবে। You can also type a keyword to search online for the video that best fits your document. এবং আপনি চাইলে নেক্সট করতে পারবেন এবং স্পিকার যে আছে এটিকেও অফ করে রাখতে পারেন। যাই হোক, এবার আমরা পরবর্তী যে অপশনটি আছে সেটি দেখে নেব। সেটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। দেখুন এখানে চেক অ্যাক্সেসিবিলিটি এই অপশনটি আছে। এই অপশনটি করার আগে আমি যে কোনো একটি এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করছি এবং এর যে টেক্সটটি আছে এর কালারটিকে অনেক হালকা করে দিচ্ছি। দেখুন এখানে আমি কালারটিকে চেঞ্জ করে নিয়ে অনেক হালকা করে দিলাম এবং দেখুন পড়তে অসুবিধা হচ্ছে। এবার আমরা এই যে চেক অ্যাক্সেসিবিলিটি অপশানটি আছে এখানে ক্লিক করব। দেখুন আমি যেই প্যারাগ্রাফটিকে আমরা কালার চেঞ্জ করে হালকা করেছিলাম যার জন্য পড়তে অসুবিধা হচ্ছিল, অর্থাৎ চোখের জন্য একটু কষ্ট হচ্ছিল, সেটি কিন্তু এখানে দেখুন শো হচ্ছে এবং লেখা আছে কালার অ্যান্ড কন্ট্রাস্ট হার্ড টু রিড টেক্সট কন্টেন্ট। এবং এইখানে আপনি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বিভিন্ন কালার করার বা কালার চেঞ্জ করার অপশান দিচ্ছে। আপনি মোর কালার বা মোর ফন্ট কালার্সে গিয়েও কালার চেঞ্জ করতে পারেন, অথবা এখানে যেই কালার 3টি সাজেশন দিচ্ছে তার মধ্যে একটিকে সিলেক্ট করতে পারেন। এটি কিন্তু একটি দুর্দান্ত ফিচার্স, অর্থাৎ আপনার যদি কোনো ডকুমেন্টের টেক্সটের কালারও চেঞ্জ থাকে যার জন্য পড়তে অসুবিধা হচ্ছে সেটিও কিন্তু আপনি অনায়াসে চেঞ্জ করে নিতে পারেন এই অ্যাক্সেসিবিলিটি অপশানে গিয়ে। এবং দেখুন একই প্রসেসে আপনি যদি এখানে কোনো ছবি ইনসার্ট করেন, দেখুন আমি এখানে একটি ছবি ইনসার্ট করছি এবং এর সাইজটিকে একটু কমিয়ে নিলাম। এরপরে দেখুন আবার যদি চেক অ্যাক্সেসিবিলিটি করেন তাহলে এই যে ছবিটি আপনি অ্যাড করেছেন তার যে অল টেক্সট হয় সেই অল টেক্সটটা কিন্তু এখানে আমি দিইনি। অর্থাৎ আপনার এই ছবিটি যদি কোনো কারণে এখানে শো না করে তাহলে তার অল্টারনেটিভ যে টেক্সটটি আছে, ধরুন পিকচার মিসিং এই কথাটি আপনি লিখতে চান, সেটি কিন্তু অল টেক্সটে লিখতে হয়। সেটি কিন্তু এখানে মিসিং আছে, সেটি শো হচ্ছে, আমি এখানে সেটিকে লিখে দিলাম এবং দেখুন আর কোনো এখানে এরর বা কোনো অ্যাক্সেসিবিলিটি চেঞ্জ করার নেই, সেটি কিন্তু এখানে শো হচ্ছে। এছাড়াও চেক অ্যাক্সেসিবিলিটির আন্ডারে
আরও কিছু অপশান আছে, সেগুলি আমরা দেখব। এবং দেখুন এই চেক অ্যাক্সেসিবিলিটির আন্ডারে এখানে অল টেক্সট এইমাত্র যেটি দেখালাম সেটিও আছে। এরপর দেখুন এখানে নেভিগেশন প্যান আছে, এবং এই নেভিগেশন প্যান এটি দেখার আগে আমি এখানে পেজ ব্রেক করে নিচ্ছি, এবং এই দুটি পেজ ব্রেকের বা এই দুটি পেজের আমি হেডিং দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি যা খুশি হেডিং দিয়ে দিচ্ছি। প্রথম পেজে দেখুন এখানে আমি হেডিং 1 বা H1 করে দিচ্ছি, এবং এই যে হোমে গিয়ে হেডিং 1 এটিকে সিলেক্ট করে দিলাম, এবং একইভাবে এখানে আমি সেকেন্ড পেজে গিয়েও এই হেডিং দিয়ে দিচ্ছি, এবং এখানেও জাস্ট H2 লিখে দিলাম, এবং আমি এখানেও হেডিংটিকে চেঞ্জ করে দিলাম। এরপর দেখুন আমি এখানে রিভিউ ট্যাবের আন্ডারে চেক অ্যাক্সেসিবিলিটির আন্ডারে এই যে নেভিগেশন প্যান আছে এটিতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন একটি প্যান ওপেন হয়ে গেছে, এবং দেখুন বাঁদিকে হেডিংস এটি শো হচ্ছে। এবং দেখুন আমি যেহেতু এখানে দুটি হেডিং দিয়েছি সেই জন্য এখানে দুটি মাত্র হেডিং শো হচ্ছে, এবং এই হেডিংয়ের উপর ক্লিক করলে আপনার যে পেজে আছে সেই পেজে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই যে হেডিং 1 হেডিং 2 এই দুটি শো হচ্ছে, এখানে ক্লিক করলে আপনার ওই পেজে দেখুন কার্সার পয়েন্ট চলে যাচ্ছে। এর পরবর্তী অপশান দেখুন পেজেস। এই পেজেসের আন্ডারেও দেখুন আপনার ডকুমেন্টে যতগুলি পেজ আছে সেগুলি কিন্তু এখানে শো হচ্ছে, আপনি চাইলে সেই পেজেও যেতে পারেন। এরপরে দেখুন এখানে রেজাল্ট আছে, এই রেজাল্টে আপনি নর্মাল যেভাবে সার্চ করে সেটি কিন্তু এখানে এই যে সার্চ বক্স আছে এখানে যদি আপনি লিখে সার্চ করেন সেটি কিন্তু ইয়েলো হাইলাইট হিসেবে সার্চ হতে থাকবে। এবার দেখুন এখানে চেক অ্যাক্সেসিবিলিটির আন্ডারে নতুন একটি অপশান আছে, সেটি হলো ফোকাস। এই ফোকাসে আপনি ক্লিক করলে আপনার যেভাবে রিডিং মোড হয় সেই রিডিং মোড অন হয়ে যাবে, অর্থাৎ বাকি যে অপশানগুলি আছে সেই সমস্ত অপশানগুলি এখানে দেখুন ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে, এবং জাস্ট শুধু আপনার যে ডকুমেন্টটি আছে সেটি শো হচ্ছে। এটির ফলে কিন্তু পড়ার সময় খুব কাজে লাগে, অর্থাৎ চোখের ক্ষতি কম হয়। এবং এটিকে বন্ধ করার জন্য আপনি এখান থেকে ক্লোজও করে দিতে পারেন, অথবা এসকেপ কি প্রেস করলেই এটি বন্ধ হয়ে যাবে। এরপরে দেখুন এখানে অপশান অ্যাক্সেসিবিলিটি আছে, এখানে ক্লিক করলে আপনি অ্যাক্সেসিবিলিটির আন্ডারে যে সমস্ত অপশানগুলি আছে সেগুলি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনার এখান থেকে যেগুলি যেগুলি প্রয়োজন সেটিকে সেটিং করে নিতে পারেন। আমি এখানে কোনো কিছু সেটিং করছি না বা চেঞ্জ করছি না, সেটিকে আমি ক্যান্সেল করে দিলাম। এবার আমরা লেটেস্ট ভার্সন এমএস ওয়ার্ডের যে দুর্দান্ত ফিচার্সগুলি অ্যাড হয়েছে তার মধ্যে আরেকটি হলো ট্রান্সলেট। এখান থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিতে পারেন, তার জন্য অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হয়। দেখুন আমি এখানে একটি ওয়ার্ড লিখে নিচ্ছি, এবং দেখুন লেখার পরে এখান থেকে ট্রান্সলেটে গিয়ে আমি এই ওয়ার্ডটিকে বাংলায় ট্রান্সলেট করব, এবং আমি এটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম। এখানে দেখুন ট্রান্সলেট সিলেকশন আছে এবং ট্রান্সলেট ডকুমেন্ট আছে। ডকুমেন্টের ওপরেও ট্রান্সলেট করা যায়, ডকুমেন্টের ওপর ট্রান্সলেট করতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য জাস্ট আমি যেটিকে সিলেক্ট করেছি তার উপরই ট্রান্সলেট করব। সেই জন্য এখানে দেখুন ট্রান্সলেট সিলেকশন, এটিকে আমি সিলেক্ট করলাম, এবং সঙ্গে সঙ্গে ডান দিকে একটি প্যান ওপেন হয়ে গেল। এটি লোডিং হতে কিছু সময় নেয়, এবং লোডিং হওয়ার পরে যে যে ল্যাঙ্গুয়েজ আপনি করতে চাইছেন ওপরে যেটি সিলেকশন করেছেন সেটি দেখুন শো হচ্ছে, এবং এটি ইংলিশে লেখা আছে সেটি ডিটেক্টেড হয়েছে, এবং আপনি কোন ভাষায় ট্রান্সলেট করতে চান সেটি এই 2তে গিয়ে সিলেক্ট করতে হবে। আমি এখানে বাংলা করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন আমার এই যে ওয়ার্ডটি ছিল বা এই যে সেন্টেন্সটি ছিল তার এখানে ট্রান্সলেট হয়ে গেছে, এবং এটিকে আমি সহজেই এখান থেকে ইনসার্ট করে নিতে পারি। এটি একটি দুর্দান্ত ফিচার্স। এবং এই যে পরবর্তী অপশান দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকেও আপনি সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ল্যাঙ্গুয়েজকে সেট করে নিতে পারেন। এখানে বাই ডিফল্ট দেখুন ইংলিশ এবং ইংলিশ ইউনাইটেড স্টেট এই সমস্ত অপশানগুলি থাকে, আপনি চাইলে বাংলাও করে নিতে পারেন। এবার আমরা ডকুমেন্টের মধ্যে কিভাবে কমেন্ট ইউজ করে সেটি দেখে নেব। ধরুন এখানে আপনি যে কোনো ওয়ার্ডের ওপরে কমেন্ট ইউজ করতে চাইছেন, সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করে জাস্ট এখানে কমেন্টে বা নিউ কমেন্টসে ক্লিক করলেই এখানে আপনি নিজের ইচ্ছামতো কমেন্ট দিতে পারেন, এবং চাইলে তার রিপ্লাইও দিতে পারেন এবং রিসলভও করতে পারেন। আমি জাস্ট এখানে কমেন্ট লিখছি, এবং প্রত্যেকটি বিভিন্ন বিভিন্ন জায়গায় কমেন্ট দিয়ে দিচ্ছি। এবং দেখুন এখানে কমেন্ট এখানে ওপরে নেক্সট, প্রিভিয়াস এই সমস্ত আছে, আপনি এটিকে নেক্সট, প্রিভিয়াস এটি করে করে দেখতে পারেন, এবং চাইলে কোনো কমেন্টকে ডিলিটও করতে পারেন। এই যে জাস্ট এখানে ডিলিট আছে, এটিকে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে।
এবং আপনি ধরুন আপনার ডকুমেন্টে কমেন্ট ইউজ করেছেন কিন্তু সেটিকে শো করতে চাইছেন না, এই যে দেখুন এখানে শো কমেন্টস এই অপশানটি আছে, এর উপরে ক্লিক করলে এই যে কমেন্টসগুলো আছে সেগুলি কিন্তু আর শো হবে না। এছাড়াও এখানে সিম্পল মার্কআপ হিসেবে শো হচ্ছে, এটিকেও আপনি চেঞ্জ করতে পারেন। অল মার্কআপ করলে সমস্ত কিছু এখানে শো হবে এবং নো মার্কআপ করলে কোনো কিছু শো হবে না, এবং অরিজিনাল করলে দেখুন আমার যে ডকুমেন্টটি আছে সেটিই শো হচ্ছে। এছাড়া আপনি এখানে শো মার্কআপে গিয়েও বিভিন্ন ধরনের বেলুন ইউজ করতে পারেন। এছাড়াও আপনি কমেন্ট, ইনসার্টেশন এবং ডিলিটেশন, ফরম্যাটিং যেগুলো করবেন সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করা আছে, সেটিকে আপনি চাইলে অফও করতে পারেন এখান থেকে। অর্থাৎ কোনো কিছু ডিলিট করলে বা যখন আমি ট্র্যাক চেঞ্জ করব তখন কিন্তু এগুলো দেখা যায়। যাই হোক, এবার আমরা পরবর্তী অপশান দেখে নেব। দেখুন এখানে রিভিউইং প্যান আছে, এটির মাধ্যমেও কিন্তু আপনি কমেন্টসগুলো যা যা ইউজ করেছেন বা এই ডকুমেন্টের ওপরে যা যা আপনি ইউজ করতে চাইছেন সেগুলি কিন্তু এখানে রিভিউইং হিসেবে বা রিভিশন হিসেবে একটি প্যান ওপেন হয়ে গেছে, সেটি কিন্তু আপনি কি কি কমেন্ট ইউজ করেছেন এখানে শো হচ্ছে। এটিকেও আপনি চাইলে অন অফ করতে পারেন। এবার আমরা পরবর্তী অপশান কিভাবে ট্র্যাক চেঞ্জ করতে হয় সেটি দেখে নেব। ধরুন আপনার ডকুমেন্টে আপনি সেভ করে রেখেছেন, পরবর্তী ক্ষেত্রে কেউ যদি সেটিকে চেঞ্জ করে দেয় বা আপনার ডকুমেন্টের ওপর আপনি কোনো রিসার্চ করছেন এবং কি কি পরিবর্তন করছেন সেটিকে দেখার জন্য এই ট্র্যাক চেঞ্জ অন করে রাখতে হয়। ট্র্যাক চেঞ্জ এখানে দেখুন জাস্ট আমি ক্লিক করলাম এবং এরপরে আপনি এই ডকুমেন্টের ওপরে যা যা এডিট করবেন সেটি ট্র্যাক চেঞ্জ হিসেবে সেভ হতে থাকবে এবং ট্র্যাক চেঞ্জ হিসেবে শো হবে। এখানে দেখুন আমি এই ডকুমেন্টের ওপরে একটি করে ডিলিট করতে থাকছি এবং দেখুন এখানে রেড কালার মার্ক হয়ে যাচ্ছে, এবং কোনো কিছু যদি আপনি অ্যাড করেন সেটিও কিন্তু এখানে শো হচ্ছে। এছাড়াও আপনি যদি আপনার ডকুমেন্টে কোনো রকম ফরম্যাটিং করেন সেটিও কিন্তু এখানে বেলুনের এই যে ডান দিকে সেটিও শো হবে। এবং ধরুন আপনি এই যে ট্র্যাক চেঞ্জগুলিকে করেছেন সেগুলিকে এই যে এখানে দেখুন অ্যাকসেপ্ট রিজেক্ট সেটিকেও করতে পারেন। অর্থাৎ ধরুন আপনি এই যে চেঞ্জগুলি করেছেন সেটিকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান তাহলে সেটি যেগুলিকে এডিট করেছেন সেটি অ্যাকসেপ্ট হয়ে যাবে, এবং যদি রিজেক্ট করে দেন তাহলে ওইটি আগের অবস্থায় যেটি ছিল সেটি হয়ে যাবে। এছাড়াও দেখুন এখানে প্রিভিয়াস নেক্সট এটি করেও আপনি দেখতে পারেন। এবার আমরা এর পরবর্তী অপশান কিভাবে কম্পেয়ার করে সেটি দেখে নেব। দেখুন আমার আগে একটি এখানে ডকুমেন্ট ছিল, সেটির সাথে এই যে আমার কারেন্ট ডকুমেন্ট সেটি কম্পেয়ার করলে দেখুন এখানে জাস্ট আমি কম্পেয়ারে ক্লিক করলাম এবং দেখুন এই যে দুটি ডকুমেন্ট আছে এই দুটি ডকুমেন্টের মধ্যে কি কি কম্পেয়ার আছে সেটি কিন্তু এই বাঁ দিকে রিভিশন এই প্যানের মধ্যে শো হচ্ছে। আপনি চাইলে এগুলিকে একটি করে কেটেও দিতে পারেন। এর পরবর্তী অপশান দেখুন এখানে রেস্ট্রিক্ট এডিটিং, এটিকেও আপনি অন করে রাখতে পারেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন বিভিন্ন ধরনের এখানে রেস্ট্রিকশন আছে, আপনি যে রেস্ট্রিকশনটি দিতে চাইছেন সেটিকে এখানে সিলেক্ট করে দিলেই এই যে দেখুন রেস্ট্রিক্ট পারমিশন, এখানে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টের ওপরে রেস্ট্রিকশন দিতে পারেন। এবার আমরা পরবর্তী অপশান কিভাবে হাইড লিঙ্ক করে সেটি দেখে নেব। তার আগে আমরা যখন ড্র ট্যাবের মধ্যে বিভিন্ন ধরনের ইঙ্কের সাহায্যে আমরা এই ডকুমেন্টের ওপরে বিভিন্নভাবে যে আমরা ইঙ্ক ইউজ করেছিলাম সেটিকে কিন্তু এখান থেকে হাইড করা যায়। দেখুন এখানে ড্র ট্যাবের মধ্যে এই যে দেখুন আমি একটি কালার ইউজ করছি এবং এখানে ড্র করছি। এবার দেখুন এই রিভিউ ট্যাবের মধ্যে এই যে হাইড ইঙ্ক আছে এটিতে ক্লিক করলে আমি যে এখানে ইঙ্কগুলো ইউজ করেছি সেগুলো দেখুন এখানে হাইড হয়ে যাচ্ছে, এবং আপনি চাইলে এটিকে ডিলিটও করে দিতে পারেন। এবার আমরা লাস্ট যে অপশান আছে সেটি দেখে নেব। দেখুন এখানে লিঙ্ক নোটস বলে একটি অপশান আছে, এটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার অন নোট খুলে যাবে। আপনার যদি অন নোটে এখানে সাইন ইন করা থাকে তাহলে এখানে আপনি অন নোটে বিভিন্ন ধরনের নোট লিখে ইউজ করতে পারেন। যাই হোক আমরা সেটিকে আর ইউজ করছি না। তো যাই হোক আজকের ক্লাসে আমরা রিভিউ ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশানগুলি ছিল সমস্ত অপশানের কাজগুলি দেখে নিলাম। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস রিলেটেড কোনো মন্তব্য বা কোনো কোয়ারিজ থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।